যশোর নামের সাথে সবচেয়ে বেশি জড়িয়ে আছে খেজুরের গুড় আর রস, যা অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর। তবে যত দিন যাচ্ছে আস্তে আস্তে এর পরিমাণটা অনেকটা কমে আসছে, কারণ গাছের পরিমাণ কমে আসছে। এখন গাছে ওঠাটা বেশ কষ্টকর। আমাদের নতুন প্রজন্ম এই পেশার সাথে খুব একটা জড়িত হতে চাচ্ছে না, তারপরও এর চাহিদা কিন্তু অনেক বেশি। তো শীতকালে গাছিরা বিকালে গাছ কাটেন এবং পরের দিন সকালবেলা সেই রসটা নামিয়ে নেন। আর বাড়িতে জাল করে তৈরি হয় পাটালি গুড়, ঝোলা গুড় কিংবা দানা গুড়। শীতে পায়েস, মিষ্টি, পিঠা যেটাই বলি না কেন, খেজুরের গুড়ের কোনো জুড়ি নেই। তো আমি অনেক দূর থেকে ভিডিও করছিলাম। ভাই আমাকে দূর থেকে দেখে বলল, তুই অত দূর থেকে ভিডিও করছিস, এভাবে কি হয়, তুই আমার কাছে আয়। তো আমি ওনার কাছে এলাম। উনি খুব উৎসাহের সাথে আমাকে ভিডিও করতে বললেন, এবং আমি ভিডিও করলাম, শেয়ার করলাম আপনাদের সাথে এই সুন্দর মুহূর্তটি। যশোর নামের সাথে সবচেয়ে বেশি জড়িয়ে আছে খেজুরের গুড় আর রস, যা অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর। তবে যত দিন যাচ্ছে আস্তে আস্তে এর পরিমাণটা অনেকটা কমে আসছে, কারণ গাছের পরিমাণ কমে আসছে। এখন গাছে ওঠাটা বেশ কষ্টকর। আমাদের নতুন প্রজন্ম এই পেশার সাথে খুব একটা জড়িত হতে চাচ্ছে না, তারপরও এর চাহিদা কিন্তু অনেক বেশি। তো শীতকালে গাছিরা বিকালে গাছ কাটেন এবং পরের দিন সকালবেলা সেই রসটা নামিয়ে নেন। আর বাড়িতে জাল করে তৈরি হয় পাটালি গুড়, ঝোলা গুড় কিংবা দানা গুড়। শীতে পায়েস, মিষ্টি, পিঠা যেটাই বলি না কেন, খেজুরের গুড়ের কোনো জুড়ি নেই। তো আমি অনেক দূর থেকে ভিডিও করছিলাম। ভাই আমাকে দূর থেকে দেখে বলল, তুই অত দূর থেকে ভিডিও করছিস, এভাবে কি হয়, তুই আমার কাছে আয়। তো আমি ওনার কাছে এলাম। উনি খুব উৎসাহের সাথে আমাকে ভিডিও করতে বললেন, এবং আমি ভিডিও করলাম, শেয়ার করলাম আপনাদের সাথে এই সুন্দর মুহূর্তটি।